জাপানের সহযোগিতায় ২.৫ কোটি টাকা ব্যয়ে জেলার নামাজপুর এলাকায় আধুনিক পানি শোধনাগার প্লান্টের নির্মাণ কাজ শেষ হয় ২০২০ সালে। এরপরই হস্তান্তর করা হয় পৌরসভার কাছে। প্লান্টটির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে পৌরবাসীর মাঝে নিরাপদ পানি সরবরাহ করার কথা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, কিন্তু এখনও চালু না হওয়ায় সুফল পাচ্ছেন না বাসিন্দারা। এদিকে দীর্ঘদিন প্লান্টটি অচল থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চুরি হয়ে গেছে প্লান্টটির বৈদ্যুতিক তার সহ বিভিন্ন সরঞ্জাম। এতে সরকারের অর্থ ব্যয়ের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশুদ্ধ পানি না থাকার কারণে এই এলাকার অনেক মানুষের অনেক বিভিন্ন রোগ বালাইতে তারা ভুগতেছে। পরে থাকা অবস্থায় আমরা কেউ পানি পাচ্ছি না, পানির সংকট খুব বেশি এলাকায়। কিন্তু এই শুভে পানির অভাবে এলাকার বহু লোক পানিবাহিত বিভিন্ন রোগে ভুগতেছে। ছেলের পানি খেলে রোগ হয়, জন্ডিস হয়, আমেশা হয়, পেট খারাপ হয়, কিন্তু মানুষেরা বোঝে না ছেলের পানি খাইতে আছে, কোনো পানি কোনো ব্যবস্থা নেই, পানি কিনে খাবো, হ্যাঁ আমাদের পয়সা নাই। আমরা চাই অত দ্রুত যেন এই পানির ব্যবস্থাটা করা হয়। পৌর কর্তৃপক্ষের দাবি, ইজারাদার না পাওয়ায় প্লান্টটি চালু করা সম্ভব হয়নি। রয়েছে জনবল সংকটও। ইজারা দিতে কয়েকবারই, ইজারা আমরা কেউ নিচ্ছে না, কারণ ওই পানির শুনে তিক্ততা নিচ্ছে না। তারপর ওখানে আমাদের অরক্ষিত অবস্থা থাকে, আমরা কোনো লোক রাখতেও পারি না, কারণ আমাদের তো ইনকাম হচ্ছে না। সেক্ষেত্রে টুকটাক মালামাল মিসিংও হয়। এই সমস্ত কারণে আমরা চালু করতে পারি। আমাদের প্রক্রিয়া আছে, আমরা ইজারাটা যদি কনফার্ম করতে পারি, সাথে সাথে আমরা এটা ফুল মাত্রা চালু করতে পারি। নিজ শহরে পানি শোধনাগার প্লান্ট থাকলেও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দ্রুত ব্যবস্থা নিয়ে প্লান্টটি চালুর দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। নির্মাণ করার ৬ বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরেও চালু হয়নি পিরোজপুরে ২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্ল্যান্ট। আর এই বিষয়ে আরও জানাতে পিরোজপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শাফিউল মিল্লাত। শাফিউল, এই বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো অগ্রগতি আছে কিনা জানাবেন একটু। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। জি জান্নাত, ধন্যবাদ আপনাকে। রিপোর্টে যেমনটি দেখছিলেন যে আসলে আমার পিছনে যে পানি শোধনাগারটি রয়েছে এটি নির্মাণ হয় ২০২০ সালে। এরপর পৌরসভার কাছে জাপান কর্তৃপক্ষ এটি হস্তান্তর করে, তবে এরপরে আর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়নি। এর মূলত এখানকার একজন স্থানীয় ব্যক্তি এই শোধনাগারের জমিটি দান করে। এরপর জাপান সরকার তাদের অর্থায়নে এটি বাংলাদেশ সরকারকে উপহার দেয়। তবে এটি নির্মাণ করে পানি পরীক্ষা করে সবকিছু ঠিকঠাকের পরে পৌরসভার কাছে হস্তান্তর করলে পরেও পৌরসভা কর্তৃপক্ষ এটিকে আর চালুর করতে পারেনি এবং আলোর মুখ দেখাতে পারেনি। এর মূল কারণ পৌরসভা কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে তারা ইজারাদার পাননি। তবে জাপান সরকার যেটি চেয়েছিলেন যে আসলে পৌরসভা কর্তৃপক্ষ তাদের নিজস্ব প্রক্রিয়ায়, নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এটি চালু করার কথা। তবে পৌরসভা যেটি বলছেন যে আসলে তাদের জনবল সংকট থাকার কারণে নিজস্বভাবে এটি তারা চালু করতে পারছেন না। তবে ইজারাদারের অপেক্ষায় তারা রয়েছেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে পিরোজপুর বলেশ্বর নদীর নাব্যতা সংকটের কারণে এই নদীর যে থেকে পিরোজপুরে পৌরসভার যে পানি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেটি কিন্তু আসলে ঠিকভাবে পানি ট্রিটমেন্ট না করতে পারায় পিরোজপুরে কিন্তু এক প্রকার পানির একটা ব্যাপক সংকট থাকে। তবে এটি যদি আসলে চালু করা যেত তাহলে এই সংকট থেকে পৌরবাসী কিছুটা হলেও একটু মুক্তি পেত। আমি এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে জাপান তাদের নিজস্ব অর্থায়নে এবং তাদের নিজস্ব তত্ত্বাবধানে এটি তৈরি করে। এরপর এটি তৈরি করার পরপরই কিন্তু আসলে তারা পৌরসভাকে হস্তান্তর করে। তবে পৌরসভা কিন্তু এখন পর্যন্ত এটি চালু করতে পারছে না। তবে পৌরসভা যেটি বলছে যে ঠিকাদার পেলে তারা এটি চালু করবেন, এমনটা কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।